নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছ, লাইক করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, এত সুন্দর সুন্দর কমেন্ট করছো, তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ মন থেকে। তোমরা সবাই খুব ভালো থেকো, প্লিজ পজিটিভ থাকো। আজকে একটা যে প্রশ্নটা রেখেছি সেটা হচ্ছে যে তোমরা যখন একে অপরের সঙ্গে সময় কাটাও, সে যেভাবেই কাটাও না কেন, সেটা তোমরা খুব ভালো করে জানো যে একে অপরের সঙ্গে কিভাবে সময় কাটাও, তখন তোমার পার্টনার কি ফিল করে তোমায় নিয়ে। চলো দেখে নিই, তোমরা যখন একে অপরের সঙ্গে থাকো তোমার পার্টনার কি ফিল করে তোমায় নিয়ে। সে হতে পারে যখন কথা বলো ফোনে, বা হয়তো যখন তোমরা একে অপরের সঙ্গে চ্যাট করো, বা অতি অবশ্যই যারা দেখা করতে যাও, যে যেমন ভাবে সময় কাটাও না কেন, তোমার উল্টো দিকে মানুষটা তোমার জন্য কি ফিল করে সেই মুহূর্তে। যে মুহূর্তে তোমরা একসাথে নিজেদের সময় কাটাও, সময় তোমরা যেভাবেই কাটাও না কেন, তোমার উল্টো দিকে মানুষটা কি ফিল করে তোমার জন্য। এখান থেকে 7টা কার্ড নেবো, প্লিজ পজিটিভ থাকো, পজিটিভ ভাবে যুক্ত হও নিজের পার্টনারের সাথে। জেনারেল রিডিং যতটা মিলবে ততটাই নিও, বাদ বাকিটা ছেড়ে দিও, কারণ না কোনো মেসেজ হিসেবে কাজে লেগে যাবে। আর সবাই দেখতে পারো, সবাই সবাই, যে যার কথা মনে আছে তার কথা ভেবেই দেখতে পারো, কোনো ব্যাপার না। চলো দেখে নি, তোমরা যখন একে অপরের সাথে সময় কাটাও তোমার পার্টনার কেমন ফিল করে সেই মুহূর্তে। তোমরা যখন একে অপরের সঙ্গে সময় কাটাও তোমার পার্টনার কেমন ফিল করে। কার্ডে এনার্জি দেখো। প্লিজ পজিটিভ থাকো, পজিটিভ ভাবে যুক্ত হও, পজিটিভ থাকো, পজিটিভ ভাবে যুক্ত হও। তোমরা যখন একে অপরের সাথে সময় কাটাও তোমার পার্টনার কেমন ফিল করে সেই মুহূর্তে। তোমার সঙ্গে যখন সে সময় কাটায়, সে যদি কোনো কারণে একটু উদাসও থাকে, কিন্তু তোমার সঙ্গে যখন সময় কাটায় সেই উদাসীনতাটা চলে যায়। যখন সে তোমার সঙ্গে সময় কাটায়, যখন তুমি থাকো না, যে যে তার ফিলটা হয় যে একটু একা লাগে, একটু উদাসীনতা থাকে, একটু বিষণ্ণতা থাকে, তোমার সঙ্গে যখন সময় কাটায় সেগুলো একদমই তাকে টাচ করতে পারে না। না তো সে নিজেকে ভাবে একা, বা না তো সে উদাসীন থাকে, না তো সে একাকিত্ব ভোগে। তোমার এনার্জিটা বা তোমার উপস্থিতি, উপস্থিতি তুমি যেভাবেই থাকো না কেন, উপস্থিত তোমার উপস্থিতিটা তাকে কমপ্লিট ফিল করায়। তো অতি অবশ্যই সে খুব ভালো ফিল করে। তার কাছে কিছু ভালো ভাইবস আছে তোমার থেকে, তোমার কথাবার্তা হতে পারে, তোমার ব্যক্তিত্ব হতে পারে, সে তোমায় দেখেও হতে পারে, কিছু না কিছু ভাবে সে কিন্তু যখন তোমার সাথে সময় কাটায় সে মন থেকে খুব খুশি থাকে। তার কাছে তখন সে তখন এটা ভাবে না যে আমি একা, বা আমার জীবনে দুঃখ আছে, দুঃখ আছে। সেই সময়টা সে মন থেকে তোমার সঙ্গে সময়টা কাটায়, সেই সময় সে খুব খুশি থাকে। এবং শুধু তাই না, যদি ফটোটা ভালো করে দেখি তার উদিত সূর্যের দিকে দেখাচ্ছে, তার মানে কোথাও একটা তোমাকে দেখলে তার অনেক কিছু আশাও যাবে, যে ধরো সবকিছু ঠিক হয়ে যাবে বা কিছু। বা তোমার সাথে যখন সময়টা কাটায় সে যখন নতুন করে আরো আরো সুন্দর করে বাঁচার একটা তাগিদ পায়, কিছু না কিছু ভাবে পজিটিভিটি তো নিশ্চয়ই পায় তোমার থেকে। আর যতক্ষণ তুমি থাকো তার সাথে, সেটাই ফিল করে, নিজেকে খুব পজিটিভ ফিল করে। আর কিভাবে সে এটাই ভাবে যে এই সম্পর্কটা সে রাখবে, তার জন্য সে আর যদি কিছু কম্প্রোমাইজ করতে হয় সে সেটা করবে। একটু মানিয়ে নেওয়া, একটু গুছিয়ে নেওয়া, একে অপরের সঙ্গে একটু মানিয়ে গুছিয়ে নেওয়া, সেগুলো তার মনের ভাব তখন সেই মুহূর্তে থাকে। যতক্ষণ সে তোমার সঙ্গে থাকে সে কোথাও একটা
এই সম্পর্ককে নিজেকে সমর্পণ করে। তার এটাই মনে হয় যে যতই সমস্যা থাকুক না কেন, যত, দেখো একটা হাতি তার পাটা দেখো কুমিরে ধরে আছে এবং সেটা থেকে রক্ত বেরোচ্ছে, যেখানে সেও তাও ফুলটা সে যাকে মানে তাকে দিচ্ছে। তো অতি অবশ্যই এখানে এটা বলা হচ্ছে যে সে যতটাই কষ্ট হোক না কেন, যত মানে এখানে কষ্ট বলতে বলছি তোমাদের অবস্ট্রাকল, যাই কিছু তোমাদের অবস্ট্রাকল থাকবে না কেন তোমাদের সম্পর্কে, সে ডিটারমাইন্ড যে না, যেটা আমি করবো এই সম্পর্কে, সেটা এটা আমাদের সম্পর্ক, এটাকে আমি আমার মতন করে এখানে কিছু না কিছু ইনভেস্ট করবো, এই সম্পর্কটাকে নিয়ে আমি এগোবো। তাতে হয়তো একটু যে অবস্ট্রাকল গুলো আছে সেগুলো হয়তো পেরোতে সমস্যা হচ্ছে, কিছু তুমি ফেস করছো, কিছু সে ফেস করছে, কিছু পেনফুল সিচুয়েশন তোমরা হয়তো ফেস করছো, কিন্তু সেগুলোকে সে হাইলাইট করছে না বা কোনো ফোকাস করছে না, সে ফোকাস করছে তোমাদের সম্পর্ক, যে সম্পর্কটাকে ঠিক করতে গেলে কিছু মানিয়ে নেবো, কিছু মেনে নেবো, ঠিক এইভাবে আমাদের সম্পর্কটাকে আমরা গুছিয়ে রাখতে পারবো। তো সে অতি অবশ্যই কিছু কম্প্রোমাইজ করতেও রাজি। তার মানে তুমি নিশ্চয়ই তার কাছে দামি, তাই জন্য সে এত কিছু ভাবছে। সে আর কি ফিল করে, তোমার উপস্থিতিতে সে আর কি ফিল করে। সে তোমাকে দেখে মুগ্ধ, যতক্ষণ সে তোমার সাথে সময় কাটায় ততক্ষণ তার অন্য কিছু মাথায় আসে না। যে সময়টুকু সে তোমায় দেয় জানবে সেটা শুধু তোমাকেই দিচ্ছে, এরকম ভাবার কোনো ব্যাপার নেই যে সে তোমায় সময়টা দিচ্ছে, সেই সময়টাতে আরো অনেক কিছু সে করছে, এরকম ব্যাপারটা না। সে যদি 1 মিনিট তোমায় দেয় তো 1 মিনিট শুধু তোমাকেই দেয়, সে যদি 1 ঘন্টা তোমায় দেয় তো 1 ঘন্টা তোমাকেই দেয়। যতক্ষণ সে তোমার সাথে সময় কাটাচ্ছে, সেই সময়টা তোমরা যেভাবেই কাটাও, হয়তো কোথাও ঘুরতে বেড়াতে গেছো, হয়তো বা মেসেজ আদান প্রদান করছো, হয়তো বা ফোনে কথা বলছো, কিন্তু যেভাবে তোমরা একে অপরের সঙ্গে কানেক্ট করতো সেই সময়টা, যতক্ষণ তোমরা একে অপরের সঙ্গে যুক্ত আছো, সে কিন্তু সময়টা শুধুমাত্র তোমাকেই দেয়, মানে এরকম এই কার্ডটা সেটাই বলছে যে কেননা সে তোমাদের মুগ্ধ। তো অতি অবশ্যই সে সেই সময়টা যতটা তোমার সাথে কাটায় তখন সে অন্য কিছু কিন্তু ভাবে না, বা এরকম ভেবে চলে না যে এই একই সময় আমি অনেক জায়গায় ইনভেস্ট করব, এরকম ব্যাপার কিন্তু নয়। সে যে সময়টা তোমায় দেয় তার সময় থেকে বের করে, দেখো 24 ঘন্টাই সময় আমাদের বাঁধা, এর থেকে তো বেশি পাবো না। সবকিছু কাজকর্ম করেও যে মানুষটা তোমার জন্য সময় রাখে, সবকিছু করার পরও যে মানুষটা তোমার প্রাধান্য দেয়, তোমায় গুরুত্ব দেয়, তোমায় বোঝে, তো অতি অবশ্যই তুমি তার কাছে দামি। তো সবকিছু করার পর সে যখন তোমার সঙ্গে সময় কাটায়, সেই সময়টা সে সবটুকুই সে ইনভেস্ট করে তোমাকে, এরকম একদমই নয়, মানে বারবার কেন বলছি, কাজটাই এরকম যে অতি অবশ্যই এখানে তো কেউ আছো যে নিজের পার্টনারের প্রতি লয়াল, যাকে বিশ্বাস করা যায়, যদিও বা জেনারেল রিডিং, কিন্তু আমি যেমন ওয়াইফ পাবো সেরকম বলবো, যার সঙ্গে যতটা মিলবে নেবে। এখানে তোমরা একে অপরকে সব সময়টুকু দাও, যে সময়টা তোমরা দিচ্ছ সেটা তাকেই দিচ্ছ, সেখানে আর তোমাদের অন্য কোনো কিছু যুক্ত নেই। কেননা তুমি যেটা তার খুব পছন্দ, খুব কাছের মানুষ, অতি অবশ্যই সে চায় তার জীবন থেকে সময়টুকু তোমাকে দিতে। আর কিভাবে তোমার উপস্থিতিতে তার কি কি আর অনুভূতি হয়। প্রোটেক্টেড, তার কোথাও মনে হয় তোমাকে প্রোটেক্ট করে রাখার দরকার, তোমাকে প্রোটেকশন দেওয়া দরকার তার মনে হয়। এটা কারণে দেখো আমরা যাকে খুব কাছের ভাবি তাকেই প্রোটেক্ট করতে চাই, কেননা এটা কিন্তু খুব সত্যিকারের কথা, আমি এগুলো জানি, এগুলো ফিল করি, যে আমাদের খুব নিজের সে কিন্তু আমাদের আগে প্রোটেকশনই দেয়, প্রোটেক্ট করতেই চায় যে কোনো খারাপ কিছু থেকে। তো তোমার এখানে পার্টনার তোমার যেহেতু খুব দামি ভাবে, তুমি তার কাছে যেহেতু খুব কাছের মানুষ, সে তোমায় প্রোটেকশন দিতে চায়, সে তোমাকে প্রোটেক্ট করতে চায়, কোনোভাবেই চায় না তুমি কোনো আপদ বিপদে পড়ো বা তোমার কিছু খারাপ হোক। যতক্ষণ সে তোমার সাথে থাকে বা তোমার সঙ্গে যখন নাও থাকে, সে অন্য কাজে ব্যস্ত থাকলেও এখানে এরকম একটা ভাইবস আছে যে কারোর একটা মানে নেচারটা একটু ফাদারলি ফিগার আছে, তো আর কি নেচারটা একটুখানি প্রোটেক্ট করে রাখার ব্যাপার আছে। তো হয়তো সে তোমার সাথে থাকুক বা না থাকুক, তোমাকে নিয়ে সে চিন্তা করে যে তুমি প্রোটেক্টেড আছো কিনা, বা যদি কোথাও শোনে যে তোমার কিছু সমস্যা হয়েছে, তুমি সেটা এই সমস্যা থেকে বেরিয়েছো কিনা, বা তোমার যদি সমস্যা হয় তুমি যদি তাকে জানাও, তাহলে সে যতক্ষণ সে সমস্যাটা না মিটছে সে চিন্তিত থাকে, তার মানে এখানে মন থেকে তোমরা কেউ যুক্ত, যার জন্যই তোমাদের সে প্রোটেক্ট করে রাখতে চাইছে, যে সে চায় না যে তুমি কোনোভাবে হার্ট হও, তোমার কোনোভাবে কেউ ক্ষতি করুক। তার জন্য সে ছোট ছোট জিনিসগুলো হয়তো লক্ষ্য করে, বা হয়তো কিছু অসুবিধা দেখে তোমাকে বলে যে এটা করো না বা এখানে যেও না। যারা এই বারণ গুলো করে তারা আমাদের ভালো চায় বলেই করে,
বেশিরভাগ ক্ষেত্রে। তো অতি অবশ্যই আমি সেইরকম মানুষের কথাই বলছি যারা তোমাদের প্রোটেকশন দিতে চায়, প্রোটেক্ট করে রাখতে চায়। এছাড়া তোমরা যেহেতু তার খুব কাছের মানুষ, সে তোমাদের নিয়ে চিন্তাও করে। আর কি ফিল করে? তোমরা যখন একে অপরের সাথে সময় কাটাও, সে কেমন ফিল করে তোমায় নিয়ে? সে তোমায় খুব নরম মনের মানুষ দেখে, তোমায় খুব পজিটিভ মানুষ দেখে, এবং শুধু তাই নয়, সে তোমায় খুব ভদ্র, খুব নম্র মানুষ দেখে, যার মনটা খুব নরম, যার মধ্যে অনেকটা দয়া মায়া আছে। শুধু সম্পর্কের ক্ষেত্রে নয়, তোমাকে তোমার পার্টনার এরম মানুষ হিসেবে দেখে যে তুমি কারুর খারাপ চাইতে পারো না, বা কারুর কোনো খারাপ করার মনে কোনো অভিসন্ধিও নেই। তুমি খুব একটা প্ল্যান করে চলো না, তোমার হয়তো মনে যেটা আসে তুমি সেটাই প্রকাশ করো। এই নেচারটা তোমার পার্টনার ভালোবাসে। আর তোমাকে তোমার পার্টনার একজন বিশ্বস্ত মানুষ হিসেবেও দেখে, যে তোমাকে সে বিশ্বাস করতে পারে, যে কোনোদিনও ঠকাবে না, যে কোনোদিনও কোনো কিছু প্ল্যানিং করবে না, বা যে কোনো কিছু বিশ্বাসঘাতকতা যেটাকে বলে সেগুলো করবে না। তার মানে তোমার পার্টনার এখানে তোমার খুব বিশ্বাস করে যে তুমি এমন একজন ব্যক্তি যার মনটাও খুব নরম, যে হয়তো সবসময় চায় যে কেউ অসুবিধা পড়লে তাকে তার মতন করে সাহায্য করার, এবং তোমার খুব ভদ্র সভ্য মানুষও দেখে। তো অতি অবশ্যই এটাও একটা বড় ব্যাপার। আর এই মানুষ হিসেবে কেমন, সে যদি ভালো না দেখে তাহলে ভালোবাসবে কি করে? তো অতি অবশ্যই সে তোমার খুব ভালো মানুষও দেখে। হয়তো কেউ আছো তোমরা যাদের দয়া মায়াটা একটু বেশি, আর এরা মানুষ সবসময় ঈশ্বরের খুব কাছের হয়। তোমার পার্টনার এটাও জানে যে তুমি তোমার মতন, তোমার সাধ্য মতন। দেখো, তুমি একজনকে দিচ্ছ না 10 জনকে দিচ্ছ সেটা বড় কথা নয়, দিলেই যে দেখাতে হবে সেটা ভিডিও করে সেটা তো একদমই উচিত নয়। কিন্তু তোমার পার্টনার, তোমার ভাইবসরা এটা ফিল করে যে তুমি কোনো নিডি মানুষ পেলে তোমার মতন করে সাহায্য করবে। তুমি তাকে কি দিলে সেটা বড় কথা নয়, তুমি যে তোমার মতো দিচ্ছ, দেওয়ার একটা ইচ্ছে আছে, এটাই হচ্ছে বড় কথা। তোমার পার্টনার এটুকু ভাবে তোমায় দেখি, যেহেতু আমি বললাম যেখানে কেউ তো আছে খুব নরম মনের এবং যথেষ্ট ভদ্র নম্র, খুব একদমই আক্রমণাত্মক না যে আমাকে রিভেঞ্জ নিতে হবে, এই করতে হবে সেই করতে হবে, এরকম ধরনের নয়। তো এখানে তোমার পার্টনার তোমাকে এরকমও দেখে যে তুমি কোনো নিরী মানুষজন দেখলে তোমার মতন তুমি যেমন পারো সেরকম সাহায্য করো, বা তোমার প্রকৃতির সঙ্গে তোমার খুব ভালো সুন্দর একটা, তোমার প্রকৃতির প্রতি টান আছে। এছাড়া অবলা জীবজন্তুর প্রতি তোমার টান আছে, তার মানে সে তোমার খুব ভালো মানুষ দেখে। দেখো এখানে, দেখো এখানে যেমন মানুষ আছে, দেখো এখানে ছোট ছোট কুকুর আছে। তার মানে তোমার যেরকম সামর্থ্য, তুমি কিছু না কিছু করছো, মানুষের জন্য হোক, অবলা জীবজন্তুদের জন্য হোক, প্রকৃতির জন্য হোক। আমি 100খানা গাছ নাই বসাতে পারি, আমি একটা গাছও বসাতে পারি। আমি প্রচুর বিশাল একটা এনজিও নাই বা হয়তো খোলার ক্ষমতা আছে, বা হয়তো অনেক কুকুরকে বিড়ালকে না দেখার ক্ষমতা আছে, কিন্তু সেখানে আমাদের আশেপাশে যে অবলা জীবজন্তু গুলো থাকে তাকে আমরা একটু আধটু হেল্প করতেই পারি, তাদের যেগুলো লাগে, তাদের অসুবিধার সময় তাদের পাশে থাকা। এরকম আমাদের আশেপাশে অনেক সময় নিডি মানুষজনও থাকে, তার জন্য অনেক কিছু করতে হয় না, কিন্তু করার ইচ্ছে থাকলে আমরা এগুলো করতে পারি। তো তোমার পার্টনার তোমাকে দেখে যে তুমি এরকমই মানুষ, যদি সবসময় তুমি কারোর যদি অসুবিধে শোনো তো তুমি নিশ্চয়ই তোমার মতন করে সাহায্য করবে। আর একটা কার্ড নাও। তোমার পার্টনার তোমায় নিয়ে খুব পজিটিভ ভাবে, 6টা কার্ড তো তাই বলছে। তোমার পার্টনার তোমার খুব পজিটিভ ভাবে আর খুব ভালো মানুষ পাবে। তোমার সঙ্গে যতক্ষণ থাকে সে খুব ভালো ফিল করে, তার মধ্যে কোনো নেগেটিভিটি কাজ করে না। আমরা যখন অন্যজনের সঙ্গে সময় কাটাই আর যখন আমাদের মধ্যে নেগেটিভিটি কাজ করে না, একটা জিনিস জানবে যে তার মানে তার মনেও কোনো নেগেটিভিটি নেই তোমার জন্য, তাই জন্য তোমার মনেও তার জন্য কোনো নেগেটিভিটি আসছে না। আমি এখানে মান অভিমানের কথা বলছি না, এখানে কোনো নেগেটিভ চিন্তা ভাবনা আসছে, কোনো খারাপ কিছু তুমি তার জন্য ভাবছো না, কোনো খারাপ কিছু চাইছো না, তুমি কোনো খারাপ কিছু তাকে শো করছো না, কারণ তোমার মনে সেটা নেই। তাই জন্য তোমার ভাইবসটা ভালো, তাই জন্য তুমি তার ভাইবসটাও তোমার জন্য ঠিক এরকম, তাই জন্য তুমিও ভালো ফিল করছো, সেও ভালো ফিল করছে। যদি উল্টো দিকে মানুষটার মনে কিছু না কিছু নেগেটিভিটি থাকে,
সে তোমার যতই ভালো কিছু ব্যবহার করুক না কেন, তোমার একটা অসুবিধে হবে, বিরক্ত লাগবে, ভালো লাগবে না। কোনো সময় সেগুলো আমরা বুঝতে পারি, কোনো সময় সেগুলো আমরা বুঝতে পারি না, কোনো সময় আমরা অতটা একটা পাত্তা দিই না, যে ঠিক আছে সেরকম কিছু না। এখানে তোমার পার্টনার তোমার থেকে খুব ভালো ভাইবস পায় আর তুমিও পাও। তোমার পার্টনার দেখো, লাস্টে এই কার্ডটা এলে মানে আশারই ছিল, সেটা হচ্ছে স্টেবিলিটি। তোমার পার্টনার চায় তোমাদের সঙ্গে লং টার্ম কানেকশন, সে চাই না এই সম্পর্কটা ভেঙে যাক, সে সম্পর্কটা স্টেবিলিটি চায়, যে তুমি তার জীবনে থেকে যাও। তাহলে কিরকম অনুভূতি হচ্ছে তোমরা বুঝতেই পারছো। আমরা যাকে চাই যে আমার জীবনে থেকেই যাক সারা জীবন, আমরা তার প্রতি আমরা বিরক্ত তো নই, তার প্রতি আমাদের কোনো খারাপ অনুভূতিও নেই। সার্বিক কারণগুলো সবগুলো দেখে যদি বলি সার্বিক ভাবে, তাহলে দেখো এখানে তোমার পার্টনার যত উদাসীন থাক, যত একাকিত্ব ফিল করুক, যত যাই করুক, তোমার সঙ্গে যখন সময় কাটায় সে কিন্তু একদম নিজেকে খুব ফ্রেশ ফিল করে। তোমার ভাইব্রেশনটা তাকে হাই ভাইব্রেশনে পৌঁছতে সাহায্য করে। তোমার সঙ্গে যখন সময় কাটায় তার আর কিছু লাগে না, সে অনেকটা পজিটিভিটি পেয়ে যায় তোমার থেকে। এটাও হতে পারে তুমিও তার থেকে পাও। এবং সে মানিয়ে নেওয়া, মেনে নেওয়া, একটু নিজেদের মধ্যে বোঝাপড়া করে নেওয়া, একটু কম্প্রোমাইজ করা, এগুলো সে করতে চায়। আর যে সম্পর্কগুলো আমরা রাখতে চাই না, সেগুলোতে আমরা এগুলো করতেও চাই। এখানে সে তোমার প্রতি খুব মুগ্ধ, তোমার বাহ্যিক রূপই বলো আর তোমার ব্যক্তিত্বই বলো, তুমি তাকে মুগ্ধ করো। মুগ্ধতা কিন্তু সারা জীবন থাকে, আকর্ষণ কেটে যায়। যেখানে তোমার পার্টনার তোমার ব্যবহার বলো, তোমার আচার বিচার বলো, তোমার ব্যক্তিত্বে বলো, তোমার কথাবার্তা বলো, সবকিছুতেই সে মুগ্ধ। কেন? সে তোমার একজন খুব কাছের মানুষ, একদম আলাদা মানুষ হিসেবে একটা দেখে। এখানে সে তোমার এত তোমার ভালো গুণ আছে, তার জন্য সে তোমার প্রোটেক্ট করতেও চায়। কোথাও তার মনে হয় যে তোমার হয়তো সরলতা বলো, ছেলে মানুষই বলো, বা কিছু বলো, আহ যদি কোথাও থেকে কিছু ক্ষতিগ্রস্ত হয়, বা তুমি কোথা থেকে হার্ট হও, বা কেউ যদি সুযোগ নেয় তোমার এই সুন্দর মনের, তার জন্য সে তোমাকে প্রোটেক্ট করতে চায়। আর কাছের জিনিসকে আমরা প্রোটেকশন দিতে চাই, প্রোটেক্ট করতে চাই। আর যারা আমাদের সত্যিকারে ভালোবাসে তারা কিন্তু আমাদের প্রোটেকশনও দিতে চায়, এটা খুব স্বাভাবিক ভাবে। যেটা করো না, ওটা করো না, বাবা মারা যেমন আমাদের সবসময় বারণ করে, তার মানে কি তারা ভয় পায় যদি কোনো ক্ষতি হয়, তার জন্য এগুলো করে, চেষ্টা করে আমাদের বাঁচানো। তো তোমার পার্টনারও চায় তোমাকে প্রোটেক্ট করে রাখতে, কেননা সে তোমার হারাতেই যায় না জীবন থেকে। সে তোমার এখানে তোমাদের কানেকশনটা পিওর কানেকশন। এখানে সে তোমার খুব নম্র ভদ্র, খুব নরম মনে মানুষ দেখে, যার মধ্যে কোন রকম কোনো অ্যাগ্রেসিভ মেন্টালিটি নেই, রিভেঞ্জ নেওয়ার ব্যাপার নেই। তো সে তোমার খুব ভালো মানুষ দেখে, এবং সে জানে যে তুমি কোথাও প্রকৃতির সঙ্গে যুক্ত, তুমি চ্যারিটি করতে ভালোবাসো, তুমি কিছু না কিছু করো, চেষ্টা করো তোমার মতন করে, এবং এই চেষ্টাটাও তোমার পার্টনার অ্যাপ্রিসিয়েট করে। আর সবশেষে সে চায় তোমার সঙ্গে একটা স্টেবল কানেকশন। কেননা এত ভালো মানুষকে কেউই চায় না তার জীবন থেকে হারিয়ে যায়। কোথাও তুমি তার খুব কাছের মানুষ, কোথাও তুমি তাকে এতটাই পজিটিভিটি দাও যে সে খুব পজিটিভ ফিল করে। তার মানে তোমার সঙ্গে সে যতটা সময় কাটায়, তার জীবনের ভালো সময়ের মধ্যে গুলি এগুলো কাউন্ট হয়। যে এই মুহূর্তগুলো যেগুলো আমরা কাটালাম, 1 ঘন্টা হোক, 2 ঘন্টা হোক, 2 মিনিট হোক, 5 মিনিট হোক, এগুলো আমাদের আজকের দিনে ধরো 24 ঘন্টার মধ্যে এটা আমাদের একটা ভালো একটা মুহূর্ত হয়ে রইলো। তো আমরা সেটাই চাইবো যে পরের দিন সেটা রিপিট হোক, স্বাভাবিকভাবে তাই চাইবো। তো অতি অবশ্যই তোমরা এটা চাও, আমি তোমরা বলেই বলছি, কেন অতি দেখো তুমি যখন এতটা, তোমার পার্টনার যখন এতটা পজিটিভিটি পাচ্ছে, তার মানে তুমি পজিটিভ মানুষ, তুমিও তার ভাইব্রেশনটা পজিটিভ ভাবেই পাচ্ছ। তো প্লিজ এনার্জিটা ক্লেম করো। আর তার সাথে এটাই বলবো, সবাইকে ভালো রাখার সঙ্গে সঙ্গে নিজের সেলফ কেয়ার করো। আমার রিডিং যদি তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো, পাশে থেকো। আর বলবো যে সবাই ভালো থেকো। আজকে এই পর্যন্ত। নমস্কার।